জি, মিম সাকিনের ইকফার এক হরফ তার নাম বা, তার নাম বা। মিম সাকিনের বামে বা হরফ যদি হয়, মিম সাকিন গুন্না সহ ইকফা করে পড়তে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি শাহেদ বিন জাহিদ আছি আপনাদের সাথে। আজকে আমাদের তাহসিন অর্থাৎ সুন্দর পদ্ধতিতে কোরআন শিক্ষার ক্লাস পর্ব নাম্বার 29 এবং তাজবিদের পর্ব নাম্বার 23। আমরা ইতিপূর্বে 22টা তাজবিদ আলোচনা করে এসেছি। যারা ক্লাসগুলো মিস করে ফেলেছেন অবশ্যই দেখার জন্য আপনাদেরকে আহ্বান রইল। এবং আজকে আমরা যে তাজবিদটা নিয়ে আলোচনা করব সেই তাজবিদটা হচ্ছে আমরা 22 নাম্বার ক্লাস তাজবিদের মধ্যে আলোচনা করেছি যে মিম সেকিন পড়ার নিয়ম তিনটা। হ্যাঁ, তিনটা নিয়মের মধ্যে আমরা সাধারণত ইদগম নিয়ে গত ক্লাসের মধ্যে আলোচনা করেছি। আজকে আমরা মিম সেকিন পড়ার নিয়ম তিনটি, ইদগম, ইখফা, ইজহার। আজকে আমরা মিম সেকিনের ইকফা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো মিম সেকিনের ইকফার বিবরণ, অর্থাৎ ইকফা কিভাবে করতে হবে, কখন হবে, কি হরফ দেখলে আমরা ইকফা চিনতে পারবো, সেটা নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো শুরুতে দেখুন যে মিম সাকিনের ইকফার এক হরফ তার নাম বা ছন্দ মেলানোর ক্ষেত্রে দুইবার বলা হয়েছে। মিম সাকিনের বামে বা হরফ যদি হয়, মিম সাকিন গুণনা সহ ইকফা করে পড়তে হয়। অর্থাৎ আমরা যখন মিম সাকিন দেখবো তার বামে যদি বা দেখি তাহলে অবশ্যই সেটা হচ্ছে ইকফা, আর মিম সাকিনের বামে যদি মিম দেখি তাহলে ইদগাম, গত ক্লাসের মধ্যে যেটা আমাদের হয়েছে। হ্যাঁ, তো এই জন্য যখন মিম সাকিনের বামে কি আমরা বা দেখব, তাহলে মিম সেকেন্ড থেকে গুণনা সহ ইকফা করে পড়তে হবে, অর্থাৎ গুণনাও করতে হবে এবং একটু সামান্য ইকফা অর্থ যেহেতু গোপন করা, তাহলে সামান্য একটু গোপন করে পড়তে হবে। একটু গুণনা করলে আওয়াজটা নাকের ভিতরে যখন ঢুকবে তাহলে অটোমেটিক ভাবে গোপন হয়ে যায়। হ্যাঁ, তাহলে আমরা যদি এই তাসবিহটাকে একটু যদি ছন্দের সাথে পড়ি তাহলে এমন হবে। জি, মিম সাকিনের ইকফার এক হরফ তার নাম বা, তার নাম বা। মিম সাকিনের বামে বা হরফ যদি হয়, মিম সাকিন গুণনা সহ ইকফা করে পড়তে হয়। মিম সেকেন্ডের বামে যদি বা থাকে তাহলে মিম সেকেন্ডের গুণের সাথে ইকফা করে পড়তে হবে। হ্যাঁ, তাহলে কিভাবে পড়তে হবে একটু আমরা খেয়াল করি। জি, কফ পেশ কু, কু লাগবে মিমের সাথে। কুম, এই যে কুম বলতেছে, একটু মিম সেকেন্ডটা গুণনার সাথে ইকফা একটু গোপন করে পড়তেছে, আমরা মিমটাকে একটু নাকের ভিতর থেকে পড়তেছি আর কি। কুম, কেন এরকম করলাম যে মিম সেকেন্ডের বামে বা হরফ যদি হয়, মিম সেকেন্ড গুণনা সহ ইকফা করে পড়তো। হ্যাঁ, তাহলে কেমন হবে? কুম, বা জের বি, হামজা জের ই, ই লাগবে জালের সাথে ইল, বি ইল, কুম বি ইল। নুন জের নি, নি লাগবে লামের সাথে নীল, বি ইল নীল। লাম খাড়া জবল্লা, বি ইল নীল্লা। লা লাগবে হায়ের সাথে লা। কেন? মাদ্দে আসলির বামে আরজি সেকেন্ড যদি হয়, 3 আলিফ টানতে হয় মাদ্দে আরজি, তারে কয়। আর জেরে দম যদি ফেলা হয় আরজি সেকেন্ড ধরতে হয়। আর আইন অক্ষর রুকু যেথায় হয় সেখানে দম ফেলতে হয়। তাহলে কেমন হবে? কুম বিইজনিল্লাহ, কুম বিইজনিল্লাহ। আরেকটা শব্দ পড়ি। তা জবর তা, তা লাগবে রয়ের সাথে তাও। যেহেতু সাকিনা তাজদিদের কাজ হচ্ছে লাগানো, এই কারণে কিন্তু আমরা লাগাচ্ছি। হ্যাঁ, তাও। মিম জের মি, মি লাগবে ইয়ার সাথে মি, তাও মি। হাজের হি, হি লাগবে মিমের সাথে হিম। যেহেতু মিম সেকেন্ডের বামে বা আছে, তাহলে কেন আমরা ইকফা গুণের সাথে পড়বো? যে মিম সেকেন্ডের বামে বা আছে, এই জন্য মিম সেকেন্ড গুণ সহ ইকফা করে আমরা দেখে পড়তে হবে। তারমিহিম, তারমিহিম। বাজের বি, হাজের হি, বিহি। জিম আলিফ জবর জা, বিহি জা। র জবর র, র লাগবে হায়ের সাথে র। দেখা যাচ্ছে গোলতা আছে, কিন্তু আমরা হায়ের সাথে কেন লাগালাম? আমরা সাধারণত কায়দা পড়ে এসেছি যে গোলতায় যদি দম ফেলা হয় অর্থাৎ থেমে যাওয়া হয়, তাহলে গোলতাটা হা হয়ে আরদি সাকিন হয়। হ্যাঁ, এই জন্য আমরা রটাকে ডিরেক্ট হায়ের সাথে লাগাচ্ছি। গোলতায় দম যদি ফেলা হয় গোলতা হা হয় আরদি সাকিন হয়। আর মিম অফে লাজিম যেতে হয় সেটা অবশ্যই ফেলতে হয়। তাহলে কেমন হবে? তারমিহিম বিহিজারাহ, তারমিহিম বিহিজারাহ।
তো এই ছিল আমাদের মিম সেকিন ইকফা কিভাবে পড়তে হয়। আমরা যদি এই মিম সেকিনের ইদগম এবং ইকফা যদি জেনে যাই তাহলে আমাদের ইজহারটা জানাটা একেবারে সহজ। হ্যাঁ, মিম সেকিনের বামে মিম আসলে ইদগম, মিম সেকিনের বামে যদি বা আসে তাহলে সেটা ইকফা। হ্যাঁ, দুইটাই গুণনার সাথে পড়তে হয়। আর ইজহার মানে তো স্পষ্ট করে পড়া, অর্থাৎ গুণনা ছাড়া পড়া। তাহলে আমরা এই বা আর মিম ব্যতীত যত বাকি 26টা 27টা হরফের যে কোনো একটা হরফ আসলে আপনাকে সেখানে মিম সেকেন্ডটাকে মিমে পড়তে হবে, গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। এই জন্য নিচে একটা ছন্দ আকারে দেওয়া আছে, বা মিম ব্যতীত বাকি হরফ যদি হয় মিম সেকেন্ড গুণনা ছাড়া ইজহার করে পড়তে হয়। অর্থাৎ মিম সেকেন্ডের বামে বা আর মিম এই দুটো নেই, তাহলে মিম সেকেন্ডটা আপনাকে স্পষ্ট করে পড়তে হবে এবং গুণনা করতে পারবেন না। হ্যাঁ, বা মিম ব্যতীত বাকি হরফ যদি হয় মিম সেকেন্ড গুণনা ছাড়া ইজহার করে পড়তে হয়। বা আর মিম নেই, অন্যান্য মিম সেকেন্ডের বামে কি রয়েছে, দাল আছে, তা আছে, সা আছে, তাহলে মিম সেকেন্ডকে মিমই পড়তে হবে, গুণনা করে পড়তে পারবেন না। যেমন নাকি হামজা জবর আ, আ লাগবে লামের সাথে আল, আল, হা জবর হা, হা লাগবে মিমের সাথে হাম, আল হাম, হাম, এরকম করে বলে গুণনা করা যাবে না, যেহেতু মিম সেকেন্ডের বামে দাল আছে, বা আর মিম নেই। হ্যাঁ, আল হাম, দাল পেশদু, আল হামদু, আল হামদু। ঠিক আর একটা শব্দ হামজা জবর আ লাগবে নুনের সাথে আন, নুন সেকেন্ডের বামে আইন আছে, ইজহার আছে। হ্যাঁ, হামজা আইন হা গইন খ, এটা হচ্ছে ইজহারের হরফ, তাহলে নুন সেকেন্ডকে স্পষ্ট করতে হবে আন। আইন জবর আ লাগবে মিমের সাথে আম, যেহেতু মিম সেকেন্ড তার বামে তা আছে, বা আর মিম নেই, তাহলে এটাও গুণনা ছাড়া সুস্পষ্ট করে পড়তে হবে। তাহলে কেমন হবে, আন আম তা জবর তা, আন আম তা, কি হবে, আন আম তা। তাহলে মিম সেকিনের বামে যদি বা আর মিম না থাকে তাহলে মিম সেকিনটাকে সুস্পষ্টভাবে ইজহার করে পড়তে হয়, কোনো ধরনের গুণনা ছাড়া পড়তে হয়। যেমন আলহামদু আনআমতা। এই ছিল আমাদের মোটামুটি ভাবে মিম সেকিনের কায়দা। আজকে আমরা মিম সেকিনের ইকফাও শিখলাম, সাথে সাথে মিম সেকিনের ইজহারও শিখলাম। অর্থাৎ আমরা যদি মিম সেকিনের বামে যদি যত জায়গায় পৃথিবীতে মিম সেকিন দেখবো, মিম সেকিনের বামে যদি আমরা মিম দেখতে পাই তাহলে ধরে নেব এটা মিম সেকিনের ইদগম, এটাও গুণনা করতে হবে। আবার মিম সেকিনের বামে যদি বা দেখতে পাই তাহলে সেটা বুঝবো যে মিম সেকিনের ইকফা, এখানেও গুণনা করতে হবে। বাকি মিম সেকিনের বামে বা আর মিম নেই, বাকি 27টা হরফ রয়েছে, তাহলে আপনাকে মিম সেকেন্ডটাকে স্পষ্ট করে পড়তে হবে, গুণনা করতে পারবেন না। এই ছিল আজকে আমাদের মিম সেকেন্ডের ইকফা এবং ইজহারের তাজবিদ। আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলগুলোকে ফলো করতে ভুলবেন না এবং প্র্যাকটিস করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।